আপনারা দেখছেন হিকমত ইসলামিক টিভি। কি একমাত্র প্রাণী যে খাদ্যের জন্য টোটাল সর্বাবস্থায় আল্লাহর উপর তাওয়াক্কুল করে। শুধু তাওয়াক্কুল করলে হবে না, চেষ্টাও লাগবে। পাখি ছাড়া প্রত্যেকটা প্রাণী খাদ্য সঞ্চয় করে। আবু বকর, চিন্তা করো না, ভয় পেও না, নিশ্চয়ই আল্লাহ আছেন আমাদের সাথে। আমার প্রশ্ন, হাজাকুম ইলাইকা আও ইলাল্লাহ, সাহায্যটা কি তোমার কাছে চাইবো, না যে আল্লাহর বিধান কায়েম করতে যে আগুনে যাচ্ছি সে আল্লাহর কাছে সাহায্য চাইবো? সমস্যারে বলি সুবহানাল্লাহ। আল্লাহর উপর কিভাবে তাওয়াক্কুল বা ভরসা করতে আল্লাহ মুসা নবীর দৃষ্টান্ত দিয়েছেন। মুসা আলাইহিস সালাম আল্লাহ থেকে নির্দেশ করছেন, মুসা বনি ইসরাইলকে নিয়ে রাতের অন্ধকারে তুমি মিশর ছাড়ো। ইমাম তাবারি লেখেন, বনি ইসরাইলে শুধু যুবকের সংখ্যাই ছিল 6 লক্ষ। কত? আবাল বৃদ্ধ বলিতা লক্ষ লক্ষ মানুষের কাফেলা নিয়া রাতের অন্ধকারে মুসা নবী মিশর ছাড়ছেন, চলে যাবেন ফিলিস্তিনে। মাঝখানে বাহার কাল জুম, এটা একটা সমুদ্র, কি নাম? বাহার কাল জুম। তাফসীর খাজেনে এসেছে 10 মাইল পাশ। কত? লক্ষ লক্ষ মানুষ, ব্রিজ নাই, নৌকা নাই, সাগর পাড়ে এসে দাঁড়াইছেন। পিছনে দেখে ফেরাউন 80,000 ঘোড়সওয়ার নিয়ে আসতেছে হত্যা করতে। বনি ইসরাইল যখন দেখলো সামনে সমুদ্র, পিছনে তরবারি, তারা চিৎকার দিয়ে বলল, ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। বনি ইসরাইল চিৎকার করে বলে উঠল, মূসা তোমার কথায় ঘর থেকে বের হয়ে আমরা ধরা পড়ে গেলাম। বাড়ি ছিলাম তাই ভালো ছিল, ফেরাউনের চর থাপ্পড় খাইতাম, এখন তো গর্দান যাব। তুমি কেন আনো? আমাদের তো পার করার ব্যবস্থা তোমার কাছে নেই। বিপদের সেই চরম মুহূর্তে মুসা নবী আল্লাহর উপর তাওয়াক্কুল করে বললেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বী সায়াহদিন। কখনো না, নিশ্চয়ই আমার সাথে আছেন আমার রব, যার হুকুমে বের হয়েছে বাড়িঘর ছেড়ে। সে আল্লাহ রাব্বুল আলামিন অনতি বিলম্বে আমাদেরকে সমুদ্র পার হবার পথ দেখায় দিবে। আল্লাহ ডেকে বললেন, মুসা তোর হাতে কি? লাঠি। এটা বাঁশের লাঠি না, বেতের লাঠি না, এটা মুজিজার লাঠি। লাঠির কথা নাই বললাম, এই লাঠি দিয়ে অনেক কাজ করছেন তিনি। ছাড়তেন সাপ হয়ে যেত, সুবহানুল আযীম, বিরাট অজগর হয়ে যেত। ধরতেন লাঠি হইত। পানির অভাব, আল্লাহ বলছেন পাথরে মারো, তিনি মারছেন, 12টা ঝর্ণা হয়ে গেছে। আল্লাহ বলেন, মুসা লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করো। সমুদ্রে আঘাত করলেন, সাথে সাথে বনি ইসরাইলের ইয়াকুবের 12 সন্তানের গোত্র 12 সম্প্রদায়, বনি ইসরাইল 12টা সুস্থ পথ আল্লাহ করে দিলেন। সমুদ্র পার হয়ে তারা চলে গেল। তাওয়াক্কুল করছেন কার উপর? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে সাইয়্যিদুল মুতাওয়াক্কিলিন, নবী রাসূলগণের মাথার তাজ, আমার নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওয়াক্কুলের দৃষ্টান্ত তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তার হাবিবকে হিজরত করার কথা বললেন। সিদ্দিক আকবরকে নিয়ে আল্লাহর হাবিব মক্কা থেকে মদিনার প্রতি হিজরত শুরু করলেন। গারে সৌরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকদিন অবস্থান করেছেন। গারে সৌর, যারা হজ করছেন তারা গারে সৌর জিয়ারত করছেন, করছেন না? যারা হজ করছেন তারা করছেন না? উমরা করতে গেলেও মুআল্লিমরা ঘুরায় দেখায়। আবু জেহেল সে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজরাতুম মুবারাকাতুম মুনাওয়ারাতে প্রবেশ করল, দেখলো আল্লাহর হাবিব নাই, সেখানে হযরত আলী শুয়ে আছে। সকালেই সে পদচিহ্ন বিশারদদেরকে নিয়ে পায়ের চিহ্ন দেখতে 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 100 কাফের নাঙ্গা তরবারি নিয়ে গারে সৌরের মুখে চলে এসেছে।
আমার ভাইয়েরা, কাফেরেরা আসার আগে আল্লাহর হুকুমে গুহার বুকে মাকড়সা জাল পেতে দিল, মাটি বিদীর্ণ হয়ে বাবলা গাছ হয়ে গেল, কবুতর এসে ডিম পেড়ে দিল। সুবহানাল্লাহ। 100 কাফের নাঙ্গা তরবারি নিয়ে গারে সৌরের মুখে যখন আসলো, সিদ্দিক আকবর বলেন, আমি উপরের দিকে তাকায় দেখলাম সূর্যের আলোতে কাফেরদের নাঙ্গা তরবারি চকচক করছে, তাদের পা দেখা যায়। সিদ্দিক আকবর কাঁদতে লাগলেন, কান্না করছেন। আল্লাহর হাবিব বললেন, আবু বকর কান্না করছে কেন? সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতামাতা আপনার কদমে কোরবান হয়ে যাক, আমি আমার জন্য শঙ্কিত। যদি কাফেরেরা আপনাকে শহীদ করে দেয়, কালকে কিয়ামত পর্যন্ত জমিনে আল্লাহকে আল্লাহ বলার কোনো মানুষ থাকবে না। বিপদের সেই চরম মুহূর্তে সাইয়্যিদুল মুতাওয়াক্কিলিন নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহর উপর তাওয়াক্কুল করে বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর, চিন্তা করো না, ভয় পেও না, নিশ্চয়ই আল্লাহ আছেন আমাদের সাথে। আল্লাহু আকবার। এখানে একটা সূক্ষ্ম বিষয় আছে, ইমাম বাইজাবি ব্যাখ্যা করেছেন। মুসা নবী যখন আল্লাহর উপর তাওয়াক্কুল করছেন, তখন শব্দটা কি ছিল? বাক্যটা ইন্না মাইয়া রাব্বি, আমার সাথে আছেন আমার রব। আল্লাহকে স্মরণ করার আগে নিজেকে স্মরণ করছেন। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওয়াক্কুল যখন আল্লাহর উপর করেছেন, নিজেকে স্মরণ করার আগে, আবু বকরকে স্মরণ করার আগে আল্লাহকে স্মরণ করছেন। ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয়ই আল্লাহ আছেন আমাদের সাথে। দুই কথার পার্থক্য আকাশ ও জমিনের পার্থক্য, যত বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, সাইয়্যিদুল মুতাওয়াক্কিলিন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আমার নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে উম্মতকে হাতে কলমে শিক্ষা দিয়েছেন কিভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হয়। তবে সকল মুমিনের তাওয়াক্কুলের দরজা একরকম না। একরকম, যার ঈমান যত বেশি তার তাওয়াক্কুলের দরজা তত বেশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের হাদিস, কথা বলেন। আবু দাউদ শরীফের হাদিস, এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উট বাঁধি নাই, আল্লাহর উপর তাওয়াক্কুল করছি। আল্লাহর হাবিব বলছেন, আগে উট বাঁধো, তারপর তাওয়াক্কুল করো। এটা হচ্ছে তাওয়াক্কুলের কমন স্তর সবার। শুধু তাওয়াক্কুল করলে হবে না, চেষ্টাও লাগবে। আবার আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে গায়াত পর্যায়ের তাওয়াক্কুল, চূড়ান্ত স্তরের তাওয়াক্কুলের শিক্ষাও দিয়েছেন। আবু দাউদ শরীফের হাদিস, ইবনু মাজার হাদিস বলবো, শুনবেন, মনে গেঁথে নিবেন। সাহাবায়ে কেরামকে আল্লাহর হাবিব বললেন, লাউ আন্নাকুম তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। ও আমার প্রিয় সাহাবীগণ, আল্লাহর উপর যতটুক তাওয়াক্কুল করা দরকার ততটুক যদি তোমরা তাওয়াক্কুল করতে পারো, আল্লাহ তাআলা যেভাবে পাখিদেরকে রিজিক দেন, তোমাদেরকে বিনা চাকরি বিনা ব্যবসায় ঘরে বসে রিজিক দিয়ে দিবে। সকালবেলা পাখিরা খালি পেট বেরিয়ে যায়, কোথায় তাদের রিজিক আছে তাদের জানা নাই, আল্লাহর উপর তাওয়াক্কুল করে বেরিয়ে যায়। সন্ধ্যার সময় ভরা পেট আল্লাহর জিকির করতে করতে বাড়ি ফিরে আসে। সুবহানাল্লাহ। এখানে ব্যাখ্যা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওয়াক্কুলের দৃষ্টান্ত দিতে যে পাখির কথা কেন বলছেন? প্রশ্ন আছে। পাখি ছাড়া প্রত্যেকটা প্রাণী খাদ্য সঞ্চয় করে। কি করে? একটা বাঘ একটা হরিণ শিকার করলো, তার বাচ্চাদের জন্য কিছু রাখে, রাখে কিনা? গরুতে ঘাস খায়, জাবর কাটে। জাবর কাটে কোনটা? কিছুটা রেখে দেয়, সবটা সে পেটে ঢুকায় না, ওগুলো চাবায়। কি করে? চাবায়। ক্ষুদ্র একটা পিঁপড়া 6 মাসের খাদ্য স্টক করে রাখে।
হায়াতুল হাইওয়ানের লেখকের মতে একটা পিঁপড়ার শরীরে যতটুকু ওজন তার চেয়ে 13 গুণ সে বহন করতে পারে। আপনি পারবেন? আপনার ওজন যদি 2 মণ হয়, 26 মণ মাথায় দিলে ডান্ডি পটাশ খুঁজে পাওয়া যাবে? কথা বলে না। আর একটা পিঁপড়া 13 গুণ বহন করতে পারে। পিঁপড়ার টেকনোলজি দেখে বিজ্ঞান ক্রেন আবিষ্কার করছে। দেখেন না, একটা পিঁপড়া একটা ফড়িং নিয়ে দৌড়ায়। আপনার কাছে একটা হাতি যত বড়, পিঁপড়ার কাছে একটা ফড়িং তত বড়। এই পিঁপড়া ক্ষুদ্র প্রাণী, 6 মাসের খাদ্য সঞ্চয় করে। পাখি একমাত্র প্রাণী যে খাদ্যের জন্য টোটাল সর্বাবস্থায় আল্লাহর উপর তাওয়াক্কুল করে। সে কিছু জমা করে না, তাদেরকে আল্লাহ রিজিকের ব্যবস্থাও করে দেন। না খেয়ে আকাশ থেকে পাখি পড়ে মরে গেছে, দেখছেন? মরবে না। অন্য প্রাণী মরবে, পাখি মরবে না, কারণ সে তাওয়াক্কুল করে কার উপর? শীতকালে দেখেন না, কোথায় সাইবেরিয়া, সেখান থেকে প্রায় 11,000 মাইল পথ পাড়ি দিয়ে আমাদের বাংলাদেশের মিঠা পানির মাছ খেতে পাখিগুলো আসে। আসে কিনা? প্রশ্ন আসে না কিভাবে আসে? আবার হারিয়ে যায় না, মিঠা পানির মাছ খেয়ে পরিতৃপ্তির সাথে আবার নিজ দেশে ফিরে যায়। যায় কিনা? ওদের কাছে রাডার নাই, জিপিআরএস নাই, এটিসি নাই, এয়ার ট্রাফিক কন্ট্রোল আছে। এই যে বাংলাদেশ সরকার বিমান কিনতেছে 14টা বোয়িং, এক একটার সর্বনিম্ন দাম হচ্ছে 3,000 কোটি টাকা। কত? সুপার কম্পিউটার আছে, অত্যাধুনিক সমস্ত সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট আছে। এখন তো বিমানগুলো এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমেও চলে। তারপরে একটা বিমান ঢাকা থেকে উড়ল, অস্ট্রেলিয়া যাবে। সে বাংলাদেশের এটিসি, এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে নির্দেশনা নিয়ে নিয়ে আগায়। বাংলাদেশ পার বার্মার এটিসি, বার্মা পার থাইল্যান্ডের এটিসি, থাইল্যান্ড পার সিঙ্গাপুরের এটিসি, সিঙ্গাপুর পার অস্ট্রেলিয়ার এটিসি। এই এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে নির্দেশনা নিয়ে তাকে আগাতে হয়। আর পাখি কোনো ভার্সিটিতে পড়ে নেই, ওর কাছে অক্ষাংশ দ্রাঘিমাংশ কিছু তার জানা নাই। সে রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিচ্ছেন। সে সাইবেরিয়া থেকে বাংলাদেশে এসে খায়, ঝড় তুফানে তার একটু সমস্যা হয় না, সুবহানাল্লাহ। আবার চলে যায়। রিজিকের অভাব হয়, কে দেন? সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সাহাবীরা আল্লাহর উপর যতটুকু তাওয়াক্কুল করা দরকার যদি করতে পারতে, পাখিকে আল্লাহ যেভাবে রিজিক দেন তোমাদেরকে আল্লাহ ওইভাবে রিজিকের ব্যবস্থা করে দিতেন। আল্লাহর উপর ভরসা রাখবো। এই পরিপূর্ণ তাওয়াক্কুল ছাড়া কখনো আপনি মুমিন হতে পারবেন না। আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি, দূর অতীত না, নিকট অতীতের। করোনার সময় আপনারা দেখেছেন যে মানুষগুলো যত বেশি আইসোলেশনে ছিল, ওই মানুষগুলো তাড়াতাড়ি মারা গেছে। কিন্তু আমার দেশের প্রত্যেক ইমানদার ইমাম সাহেব জামে মসজিদে যে 1 ওয়াক্ত নামাজ পড়ানো বাদ দেয় না। কয়টা ইমাম সাহেব মরছে? আমি তো দেখিনি একটা ইমাম সাহেব মরেন। ভরসা ছিল কার উপর? এর মানে কি আইসোলেশন আমরা মানবো না? মানবো। এটা একটা সিস্টেম। এটা কি? রোগ বালাই থেকে দূরে থাকার যে প্রচেষ্টা, এটা একটা সিস্টেম। কিন্তু সবটুকু ভরসা তার উপর হবে না, পুরো ভরসা হবে আল্লাহর উপর। আমার দেশের ইমাম সাহেব একটাও মরে নাই। কিছু মারা গেছে 88 বছর বয়স, ওগুলো এমনি মরত, শ্বাসকষ্টে মরছে, ডাক্তার চালাই দিয়েছে করোনা। কি অদ্ভুত অবস্থা দেখছি আমরা। মানুষ বের হইতো না, হসপিটালে গেলে ডাক্তাররা পিপি ড্রেস লাগাইতো, একটা না 3টা, তারপরে ক্যাপ, মুখোশ। এই ড্রেস দেখলে ভৌতিক ড্রেস, মনে হতো ভিন গ্রহের কোনো মানুষ। করোনা থেকে বাঁচত, সব ছিদ্র বন্ধ করে ফেলত, তারপরও করোনা ঢুকত। কত ডাক্তার মারা গেছে, কত শিল্পপতি পুঁজিপতি মারা গেছে, যারা ঘরে মশা মাছিও ঢুকতে দেয়নি। তাহলে সর্বাবস্থায় তাওয়াক্কুল কার উপর হবে?
জোরে বলেন, আল্লাহ বলেছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, প্রকৃত মুমিনগণ পূর্ণ মাত্রায় আল্লাহর উপর ভরসা রাখে। বলেন সুবহানাল্লাহ।